হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। যারা রামকৃষ্ণ মিশনের ভর্তি হওয়ার কথা ভাবছো, কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত ভর্তি হওয়া যাবে এবং ভর্তির ডেট কবে, পরীক্ষা হবে কি না ভর্তির জন্য, পরীক্ষা হলে কত তারিখ থেকে হতে পারে, কি কি ডকুমেন্ট লাগে, কি কি কাগজপত্র লাগবে, কারা কারা পরীক্ষা দিতে পারবে, কোন ক্লাসে দিতে পারবে, কোন ক্লাসে ভর্তি হওয়া যায়, কত টাকা লাগে, পরীক্ষার প্রশ্ন কত কঠিন হয়, তোমাদের প্রবেশিকা মানে এন্ট্রান্স এক্সাম রামকৃষ্ণ মিশনের, এবং 2025-এ হবে না 2024-এ হবে, তুমি এখন ক্লাস 1-এ পড়ছো, দেন কবে দিতে পারবে, 2-তে পড়ছো, দেন 3-তে পড়ো, 5 বা 4 6 যেখানে যে ক্লাসে পড়ো না কেন কবে দিতে পারবে, আদৌ পারবে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে দেব। এবং এখানে তোমাদের একটু কথা বলি, রামকৃষ্ণ মিশনের ফর্ম ফিল আপ স্টার্ট হতে চলেছে আজকে তারিখ অনুযায়ী, অর্থাৎ আজকে তারিখ হচ্ছে 23/6/2024, আজকে তারিখ অনুযায়ী কিন্তু হতে চলেছে, সামনেই হবে। সব কিছুই জানাবো এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, এবং গার্জিয়ানদের উদ্দেশ্য করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলো তোমাদের দেখাবো। প্রথমেই রামকৃষ্ণ মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতেই পারছো যে ভর্তির তথ্যাবলী বলে লেখা আছে 2025। তো আমি প্রত্যেকটা জায়গায় দেখাবো, রামকৃষ্ণ মিশনের কিন্তু ওয়েবসাইট এটা দেখতেই পারছো। আচ্ছা, প্রথমে আমি যেটা আসবো, 2025-এর সেশনে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের ভর্তির তহবিল কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে 2025-এর শিক্ষাবর্ষের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, রামকৃষ্ণ মিশনের কোন কোন ক্লাসে প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে, দেখো এখানে বলাই আছে যে অনাবাসিক। এবার এখানে একটা প্রশ্ন আসবে যে অনাবাসিক বা ডে স্কলার মানে দিবা বিভাগ, এটা নিয়ে আমি ক্লিয়ার করব। তার আগে আসি কোন কোন ক্লাসের জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, KG1, KG2, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, 6, 7, 8 আর 9 এই পর্যন্ত বাচ্চারা দিতে পারবে, মানে একদম KG1 থেকে 9 পর্যন্ত বাচ্চারা কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে রামকৃষ্ণ মিশন। এবং এটা কিন্তু ব্যারাকপুরের জন্য অবশ্যই, বাকি যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গার আলাদা করে নোটিফিকেশন বের করবে, দেন সেখানে দিতে পারবে। তবে ব্যারাকপুরে যে রামকৃষ্ণ মিশন আছে সেই মিশনের কথাই কিন্তু এখানে বলছি। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এই প্রশ্ন এসে যাচ্ছে, এবং দেখা যাক কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, সব কিছুই বলবো এই ভিডিওতে। আচ্ছা, প্রথমেই আসি কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে বা কারা কারা অ্যাডমিশন হতে পারবে বা প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে। সবার প্রথমে আসছে যে এই ওয়েবসাইটে চলে যাবে, এই ওয়েবসাইটে সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে। দেখো, ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে ভর্তি বিদ্যালয়গুলিতে ভর্তির জন্য, মানে যে সমস্ত বিদ্যালয়ের কথা বলবে, ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদন অনলাইন গ্রহণ করা হচ্ছে। আবেদন অনলাইন করা যাবে ওয়েবসাইট, মানে আমাদের মানে রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইট, এটা কিন্তু দিয়ে দিয়েছে, এখানে গেলেই তোমরা করতে পারবে। RKVMSSCHOOLS.org এখানে। ওকে, সবার প্রথমে আসি শুধুমাত্র ছাত্রদের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যা ভবন ব্যারাকপুরের জন্য শুধুমাত্র ছাত্ররাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, এবং KG1 থেকে 9 পর্যন্ত সমস্ত বাচ্চারা, তবে ছাত্ররা। আচ্ছা, নেক্সট হচ্ছে সারদা কন্যা বিদ্যাপীঠ রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে শুধুমাত্র ছাত্রীদের জন্যই, এবং এটা সেমই KG1 থেকে 9 পর্যন্ত বাচ্চারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবার নেক্সট হচ্ছে শিশু বিদ্যা ভবন, এখানে শুধুমাত্র কেজি ছাত্রছাত্রীর উভয় দিতে পারবে, মানে KG1 অ্যান্ড KG2 এই দুটো বাচ্চারাই কিন্তু দিতে পারবে এই শিশু বিদ্যা ভবনে, কেজি যারা আছে। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, সেটা তো জানলাম, এবার কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কত টাকা লাগবে সেটা দেখে নাও। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 1/7/2024 থেকে 30/9/2024 পর্যন্ত, মানে এখনো স্টার্ট হয়নি, হবে নেক্সট মান্থের 1 তারিখ থেকে। মাথায় রেখো ফর্ম ফিল আপ স্টার্ট হবে। আমরা প্রত্যেকটা জিনিস দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, দেন কোশ্চেন কি কি আসে সেটা গাইডেন্স প্রোভাইড করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, যাতে করে তোমরা প্রত্যেকে চান্স পাও
ফিস কত দিতে হয় সব কিছুই কিন্তু বলবো, শেষ পর্যন্ত থাকো। আর যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো, এর আগে দেখোনি, অবশ্যই করে এর সম্পর্কে আরও বিস্তারিত কিন্তু আমরা তোমাদের বলবো। তো তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিলে সমস্ত ইনফরমেশন সবার প্রথমে পেয়ে যাবে। তবে দারুণ সুযোগ, ক্লাস মানে কেজি 1 থেকে 9 পর্যন্ত বাচ্চারা কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগটা পাচ্ছ। তো মিস করো না, প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। এবার নেক্সট আসছে, ওয়েবসাইট খোলা থাকবে, দেন তবেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। ওয়েবসাইট খোলা থাকবে কিন্তু 1/7/2024 থেকে 30/9/2024 পর্যন্ত, মানে 2 মাস মোটামুটি করে ওয়েবসাইট খোলা থাকবে। এবং আবেদন মূল্য 600 টাকা, ঠিক আছে। 600 টাকা দিয়ে দিতে হবে ফর্ম ফিল আপের সময়। ফর্ম ফিল আপ কিসে হবে, অনলাইন তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। এবার আসছি, দেখো ভর্তির জন্য অনলাইন আবেদন নেওয়া হবে আমাদের ওয়েবসাইট, দেখতেই পাচ্ছ rkvmsschools.org, এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ হবে। দেখো আবারও বলে দিয়েছে, আবেদন মূল্য 600 টাকা, অনলাইন জমা দিতে হবে। আবেদন করার সময়সীমা 1/7/2024 থেকে 30/9/2024 পর্যন্ত। এবার 600 টাকা দিয়েই কিন্তু অনলাইন, দেখো এখানে অনলাইন বলেই দিয়েছে, অনলাইন জমা দিতে হবে। কিভাবে সেটাও দেখাবো আমরা। তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা, এবার অনাবার্ষিক ডে স্কলার মিশন। এবার ডে স্কলার কেন, আর পরে ডে স্কলার নয় যেটা, সেটাও কেন। ডে স্কলার মানে হচ্ছে দিনের বেলা স্কুল হবে, মানে সেখানে থাকতে হবে না। যে সমস্ত অনেক স্টুডেন্টরা আছে যারা থাকবে না, ঠিক আছে, তাদের জন্য এটা, তাদের জন্য ফি স্ট্রাকচার। ইংরাজি মাধ্যমের ছাত্রছাত্রী এবং বাংলা মাধ্যমে, দুটো মাধ্যমের ছাত্রছাত্রী কিন্তু ভর্তি হতে পারবে। এবং যারা থাকবে না, হোস্টেল নেবে না, তাদের জন্য, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু স্বীকৃতি এখানে আছে, জন্য নিম্নলিখিত বিদ্যালয়ে কেজি 1 থেকে, দেখো কেজি 1, কেজি 2, ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত কিন্তু ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। এবং সেম ওয়েবসাইট আর তারিখ কিন্তু এটা দিয়েছে, 600 টাকা ফিস যারা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের জন্য। এরপর যখন অ্যাডমিশন হবে তখন কিন্তু আলাদা ফিস, সেটাও দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা নিয়মগুলো আমি আগে দেখাই। আচ্ছা, বিদ্যালয় ব্যারাকপুর ইংরাজি মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য কেজি সেশন ছাত্রছাত্রী এবং ছাত্র এবং ছাত্রছাত্রীদের জন্য, গোপাল গোবিন্দ একাডেমি ব্যারাকপুর ইংরাজি মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য। এবার কি বলেছে, ইংরাজি মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য আবাসিক হোস্টেল, এই যে একটু আগে বলছিলাম অনাবাসিক মানে হচ্ছে যেখানে থাকবে না, হোস্টেল ছাড়া যারা রেগুলার ক্লাস করে আসবে, বাড়িতে চলে আসবে, তাদের জন্য। আর এক হচ্ছে আবাসিক, মানে তারা ওইখানে থাকবে, মানে বাইরের অনেক দূর থেকে স্টুডেন্টরা ভর্তি হয়, দেন তারা থেকেই তো পড়াশোনা করবে, তো যারা থাকবে তাদের জন্য হোস্টেল আর কি। এবার এটা ইংরাজি মাধ্যম, সেম দেখো এখানে ক্লাস 2, ঠিক আছে, ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত কিন্তু, এবং ফিস 600 টাকা ইংরাজি মাধ্যম। যারা হোস্টেল নেবে কেজি 1, কেজি 1 and 2 এদের বাচ্চা কিন্তু, এই বাচ্চাদের নেওয়া হবে না সঙ্গে। ক্লাস 1 এই বাচ্চাদের কিন্তু কোনো হোস্টেল নেই, বাট 2 থেকে কিন্তু এটা পাচ্ছে, 2, 3, 4 এরা কিন্তু হোস্টেল পাচ্ছে। এবং হোস্টেলে যারা থাকবে তাদের কিন্তু 600 টাকা ফিস দিয়ে অ্যাডমিশন হবে, সেম ডেটে কিন্তু ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। এবার আসছি হচ্ছে গার্লস হোস্টেল, ব্যারাকপুরে আলাদা গার্লস হোস্টেল থাকবে, অ্যান্ড বয়েজ হোস্টেল আলাদা আলাদা থাকবে, একটা মিক্সড আপ নয় কিন্তু, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা হোস্টেল থাকছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিবিএসসিদের জন্য সেম রামকৃষ্ণ মিশনের তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে কিন্তু ফলো করতে হবে সিবিএসসি বোর্ডের। এবার সারদা শিশু বিহার বারাসাত, দেবারতী রায় মেমোরিয়াল, সোদপুর স্কুল, এদের জন্য কিন্তু আলাদা করে নোটিশ বেরোবে, এবং 1/8/2024 তারিখে, মানে 1 মাস পর কিন্তু এদের জন্য বেরাবে। তো তাদের কিন্তু ম্যানুয়ালি বেরাতে পারে, নোটিশটা নিয়ে দিতে পারে, বা অনলাইনেও দিতে পারে, তবে অনলাইনে দেবে, তোমরা কিন্তু এটা মেনে রাখো। আচ্ছা, নেক্সট আর একটা বিষয় একটু তোমাদের আমি জানাবো, সেটা হচ্ছে বয়স। দেখো এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা যা বয়স ক্যালকুলেট, মানে কারা, কোন ধরনের বাচ্চা, কোন বয়সের বাচ্চারা ফর্ম ফিল আপ করতে পারবে বা অ্যাডমিশন হতে পারবে, সব সময়ের জন্য 2025 যেহেতু 25-এর সেশনে যেহেতু অ্যাডমিশন হবে, তো তোমাদের ক্যালকুলেট করতে হবে কিন্তু 1/1/2025 হিসাবে, 1 জানুয়ারি 2025 হিসাবে কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে, বয়স কিন্তু ক্যালকুলেট করতে হবে। তো সেটা আমি তোমাদের একটু বলে দিলাম। এখানে দেখো লেখাই আছে যে 2025-এ যারা অ্যাডমিশন হবে, যাদের পরীক্ষা দিয়ে অ্যাডমিশন হবে, দেন তারা
জানুয়ারি 1 জানুয়ারি 2025 হিসাবে কিন্তু সব বয়স ক্যালকুলেট হবে। এবার ধরো কোনো বাচ্চা এখন ক্লাস 2-তে পড়ছে, সে 3-তে অ্যাডমিশন হবে, তো তার বয়স কিন্তু কত হবে? 3-তে যে অ্যাডমিশন হবে তার বয়স 8+, বাট লেস দেন 9, 9 বছরের কম 8 বছর, মানে 8 থেকে 9 বছর হতে হবে, এর মধ্যে হতে হবে, 8 থেকে 9 বছরের মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু তারা এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স কিন্তু সবার জন্যে ক্লাস KG1, KG2, 1 থেকে 1 to 9 পর্যন্ত যারা যে সমস্ত বাচ্চারা ফর্ম ফিল আপ করবে তাদের বয়স কিন্তু এই 1-1-5 হিসাবে ক্যালকুলেট করতে হবে। এবার দেখো এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে KG1 যে সমস্ত বাচ্চারা তাদের বয়স হতে হবে 4 বছর প্লাস, এবং লেস দেন মানে কম হতে হবে, 5 বছরের কম হতে হবে। KG2-তে যারা আছে ভর্তি হবে তাদের 5+ বাট লেস দেন 6 ইয়ার। একই রকমভাবে যে 1-এ ভর্তি হবে +6 মানে 6 বছর দেন 7 বছরের কম, 6 বছর 7 বছরের কম। যারা 2-তে ভর্তি হবে ক্লাস 2-তে 7 বছর এবং 8 বছরের কম। যারা 3-তে ভর্তি হবে একটু আগে বললাম যে 8 বছর 9 বছরের কম। 4-এ যারা ভর্তি হবে 9 বছর এবং 10 বছরের কম। 5-এ যারা ভর্তি হবে 10 বছর 11 বছরের কম। 6-এ যারা ভর্তি হবে 11 বছর দেন 12 বছরের কম। যারা 7-এ ভর্তি হবে 12 বছর দেন 13 বছরের কম। এই বয়স কিন্তু আমি আবারও বলছি 1-1-2025 হিসাবে কিন্তু ধরতে হবে, এর হিসাবে ধরেই তবে কিন্তু হবে। যারা 8-এ পড়ছে সেইভাবে 13 আর 14 বছরের কম হতে হবে। যারা 9-এ ভর্তি হবে 14-15 বছরের কম হতে হবে, তবেই কিন্তু এটা পারবে। এবার 2025 শিক্ষাবর্ষের জন্য প্রয়োজনীয় বক্তব্য মানে প্রয়োজনে পরিবর্তন হতে পারে, মানে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু পরিবর্তন হলেও হতে পারে, সেটা ওরা কিন্তু বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে। আচ্ছা, এবার কি কি লাগবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, কোন কোন কাগজ লাগবে ভর্তি হতে, আর ফিস কত সেটা বলবো, সেটা বলে দিয়েছে। আচ্ছা, প্রথমে হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগবেই, মানে এটা লাগবেই, ঠিক আছে। অ্যাটাস্টেড করে দিতে হবে বার্থ সার্টিফিকেট, দেন ভর্তির সময় অবশ্যই জমা দিতে হবে বার্থ সার্টিফিকেট অবশ্যই অ্যাটাচ করতে হবে, কপি, বার্থ সার্টিফিকেট কপি আর কি। এবার অরিজিনালটা নয়, কপিটা কিন্তু, বার্থ সার্টিফিকেট কপি মিনস তার জেরক্সটা করে সেটা হয়তো গার্জিয়ানকে দিয়ে সেলফ অ্যাটাস্টেড বলে দেবে, গাইড করে দেবে। আচ্ছা, বাংলা মাধ্যমের যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হবে KG1 থেকে একদম 9 পর্যন্ত, KG1 to 9 পর্যন্ত এর মধ্যে যে সমস্ত বাচ্চারা আছো তাদের বাংলা মাধ্যমে যারা হবে তাদের কিন্তু প্রত্যেক মাসে বাংলা মাধ্যমের আবাসিক মানে কি, যারা থাকবে থেকে পড়াশোনা করবে তাদের জন্য, ছাত্রছাত্রীর ভর্তির জন্য নির্ধারিত ফিস 1 মাসের কিন্তু বোর্ডিং চার্জ, 1 মাসে তাকে দিতে হবে বইপত্র সহ। প্রায় এখানে কিন্তু কমপ্লিট বলেনি, এর কাছাকাছি হবে, এটা কম বেশি হতে পারে, কিন্তু প্রায় এর জন্য লিখেছে 16,000 টাকা বইপত্র এবং থাকা দিয়ে, বোর্ডিং চার্জ দিয়ে 16,000 টাকা, এবং হোস্টেল মাসিক ফিস, হোস্টেলের খরচা কিন্তু 4,500 টাকা, অ্যারাউন্ড ধরে নাও 21,000 টাকার কাছাকাছি কিন্তু তোমাদের দিতে হবে যারা ক্লাস KG1 থেকে 9 পর্যন্ত। এবার যেহেতু হোস্টেলে আবাসিক থাকছে, KG1 অ্যান্ড KG2 হবে না, KG1-2 এর সঙ্গে ক্লাস 1 হবে না, ক্লাস 2 থেকে, ঠিক আছে, 9 পর্যন্ত 21,000 টাকা মতো হবে। যারা KG1 KG2-তে আছে এবং ক্লাস 1-এ ভর্তি হবে তাদের কিন্তু যাতায়াত করতে হবে। আচ্ছা, বাংলা মাধ্যম তো বলে দিলাম, বাংলা মাধ্যমের এটা ফিস। ইংরাজি মাধ্যমের কিন্তু একটু বেশি তোমাদের থাকতে, মানে আবাসিক যে সমস্ত ছাত্রছাত্রীরা থাকবে তাদের 21,000 টাকা দিতে হবে, প্লাস হোস্টেল চার্জ কিন্তু 5,000 টাকা, মানে প্রায় 26,000 টাকার কাছাকাছি তোমাদের দিতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে বাংলা মাধ্যম দিবা বিভাগ, মানে যারা থাকবে না ওখানে, স্কুলে যাবে, স্কুল হয়ে গেলে দেন চলে আসবে, তাদের জন্য বাংলা মাধ্যম, ঠিক আছে। দেখো এখানে বলে দিয়েছে নির্ধারিত মাসিক ফিস কিন্তু, ঠিক আছে, 16,000 টাকা প্রায়, এবং ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত, এখানে 1 মাসের কেজিটা বাদ দিয়ে দিয়েছে। বেতন বইয়ের মূল্য সহ বিদ্যালয়ের মাসিক বেতন 700 টাকা, মানে এখানে 16,700 টাকা কিন্তু তোমাদের দিতে হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইংরাজি মাধ্যম যারা থাকবে না তাদের হচ্ছে 20,000 টাকা, প্লাস তাদের আরও দিতে হবে 700 টাকা, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের দিতে হচ্ছে। আচ্ছা, নেক্সট আরও একটা বিষয়,
প্রতি শ্রেণীতে ভর্তির জন্য সঠিক নির্ধারিত টিউশন ফিস, অ্যাডমিশন ফিস, টিউশন ফিস, অ্যাডমিশন ফিস, হোস্টেল ফিসগুলো ভর্তির সময় জানিয়ে দেওয়া হবে। ধরো ক্লাস 1-এ ভর্তি হচ্ছ, ক্লাস 1-এ ভর্তি হলে জানিয়ে দেবে কত দিতে হবে। ক্লাস 4-এ যারা ভর্তি হবে দেন তাদের সেমভাবে জানিয়ে দেবে যে 4-এ যারা ভর্তি হচ্ছ, ক্লাস 5-এ যারা ভর্তি হবে তাদেরও জানিয়ে দেবে, সবাইকেই জানিয়ে দেবে। এখানে জাস্ট এস্টিমেট একটা বলা হচ্ছে, এটার একটু কম বা একটু বেশি হতে পারে, ঠিক আছে, কাছাকাছি। তো যারা ভর্তি হতে চাইছে অবশ্যই ফিসটা বুঝে নিলে। এবার কোনো বিদেশি ছাত্রছাত্রীদের ভর্তি কিন্তু হবে না। বিদেশি মানে ভারতের বাইরে যারা আছো তাদের কিন্তু ভর্তি হবে না। ভারতের মধ্যে হলে বাংলা হোক বা ইংলিশ মিডিয়াম হোক থাক, তারা কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে বা পরীক্ষা দিতে পারবে। এবার কি বলেছে, সমস্ত ভর্তির জন্য প্রতি বিষয়ে 25 নম্বরের মৌখিক থাকবে। মৌখিক পরীক্ষা থাকবে কিন্তু সমস্ত শ্রেণীতে, মানে সে তুমি যে ক্লাসে ভর্তি হও 1 2 3 4 5 6 9 10 9 যে ক্লাসে ভর্তি হও না কেন 25 নম্বরে মৌখিক হবেই। আচ্ছা, লিখিত, তোমাদের লিখিত অনলাইন পরীক্ষা হতে পারে, লিখিত অনলাইন প্রয়োজনে অফলাইন হতে পারে, মানে সেখানে গিয়ে দিতে হতে পারে, মানে গিয়ে তো অবশ্যই দিতে হবে, হয়তো কম্পিউটারে দিতে হবে অথবা পেপারে দিতে হবে, যে কোনো একটা, ঠিক আছে। পরীক্ষা নেওয়া হবে ইংরাজি, মানে এই যে পরীক্ষা কোন কোন বিষয় নিয়ে হবে, ইংরাজি, অঙ্ক, বাংলা বা হিন্দি। যে সমস্ত বাচ্চা বাংলা সিলেক্ট করবে তাদের বাংলা, আর যে সমস্ত বাচ্চারা হিন্দি সিলেক্ট করবে তাদের হিন্দি। এই 3টে টপিক কিন্তু থাকবে। মোট 4টে বিষয় পরীক্ষা আছে, মৌখিক 25, ইংরাজি, অঙ্ক এবং বাংলা বা হিন্দি কিন্তু থাকবে, ঠিক আছে। স্যাম্পল কোশ্চেন পেপার তোমাদের দেখানো হবে, ওয়েবসাইটে দেওয়া আছে, আমি দেখিয়ে দেবো যাতে করে তোমাদের অসুবিধা নয়। স্যাম্পল কোশ্চেন পেপার, ওকে, তাহলে এটা তোমরা জেনে নিলে। এইবার এই যে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের বলে দিই, ইংরাজি, অঙ্ক এবং বাংলা প্রত্যেকটা বিষয় আমরা গাইড করব। তো যারা যারা গাইড পেতে চাইছো অবশ্যই করে তোমাদের উদ্দেশ্য করে বলবো, তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে প্রেস করে অল বাটনে প্রেস করে নেবে, যাতে করে তোমার গাইডেন্স হয় এবং তোমার রামকৃষ্ণ মিশন অবশ্যই তুমি অ্যাচিভ করতে পারো এবং রামকৃষ্ণ মিশনে তুমি চান্স পেতে পারো। তো এটা মাথায় রেখো। যারা আরও অ্যাডভান্স লেভেলে ক্লাস করতে চাইছো অবশ্যই করে আমাদের কোর্সে জয়েন করে নিতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কোর্সের ডিটেলস, বা ফোন করে নিতে পারো। দেখো নিচে আমাদের একটা নাম্বার স্ক্রল করছে এই জায়গাতে, এটাকে তোমরা ফোন করে নিতে পারো সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে, ওকে। এবার আমরা চলে যাবো নেক্সট টপিকে। দেখো কি বলেছে, হোস্টেলে যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হতে চায় তাদের অভিভাবকদেরও ইন্টারভিউ হবে, যে শুধুমাত্র স্টুডেন্টদের নয়, যে গার্জিয়ানরা ঠিকঠাকভাবে গাইড করতে পারবে কিনা বা গার্জিয়ানরা ঠিকঠাকভাবে গাইড করেছে কিনা, যতটা এখন হচ্ছে। ধরো কেউ 5-এ পড়ছে, তো 5-এ পড়ছে মানে 6-এ অ্যাডমিশন হবে, তো 5-এ পড়ছে এই বাচ্চার গার্জিয়ানরা কেমন সেটাও কিন্তু ইন্টারভিউর মাধ্যমে, কতটা ওয়াকেবল বা কতটা ইন্টারেস্টেড আছে রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়ার বা কতটা জেনারেল নলেজ আছে, এইগুলো কিন্তু দেখবে, ঠিক আছে, ইন্টারভিউতে। এর পরের যোগ্য মনে করলে ভর্তি করানো হবে, ঠিক আছে, না হলে কিন্তু ভর্তি হবে না। তো খুব কেয়ারফুলি কিন্তু এই জিনিসগুলো করতে হবে। আচ্ছা, হোস্টেল থাকা, খাওয়া, চিকিৎসা, পড়াশোনা খুবই সাধারণ, ঠিক আছে, মান খুবই সাধারণ, মানে এরকম নয় যে অনেক বেশি কিছু খেতে দেবে, বা বেশি কিছু বলবো না এখানে, অনেক বেশি কিছু খেতে দেবে এরকম কোনো ব্যাপার না, মানে একদম নর্মাল খাবার। নর্মাল খাবার বলতে মাছ মাংস তো থাকে, ঠিক আছে, নর্মাল খাবার মাছ মাংস থাকছে, যার যে যেরকম পছন্দ করে ঠিক সেরকম না। পিৎজা, বার্গার, এই জাতীয় খাবার, হেভি খাবার যেগুলোর কথা বলছি, এগুলো কিন্তু এখানে চলে না। নর্মাল খুবই সুন্দর খাবার থাকে, সবাই স্যাটিসফাইড খাবারের জন্য। দেন এটা চিন্তার কোনো কারণে, যদি আরও বিস্তারিত জানার জন্য হয় অবশ্যই ভিজিট করতে পারো বা ভিজিট করতে পারেন এই বিষয়ে জানার জন্য যে কেমন খাবার দাবার বা কী সম্পর্ক, ঠিক আছে। তবে আগে তো এন্ট্রান্স এক্সাম দেবে বা চান্স পাবে, তারপরে না, যখন চান্স পেয়ে তখন আপনারা খাবার দাবারের ব্যাপারে জানতে পারেন। আচ্ছা, হোস্টেলে থাকা, খাওয়া, চিকিৎসা তো এটা বলেই দিলাম। এখানে কিন্তু হসপিটালও আছে, এটা মাথায় রেখো। আচ্ছা, হোস্টেলে কোনো রকমভাবে মোবাইল ফোন নেওয়া যাবে না, ব্যবহার করা যাবে না, সেটা কিন্তু বলেই দিয়েছে প্রথমে, ওকে। এবার যখনই এটা দেখবে ঠিক তার নিচে আই রিড দ্য অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, তার পরবর্তী প্রসেসে যেতে হবে। এবার এই সমস্ত ডিটেলসগুলো আমরা কিন্তু দেখে নিলাম। সবাই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হলে সেখানে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, ওয়েবসাইটে পেয়ে যাবে, প্রেক্ষা এডুকেশনের ওয়েবসাইটে সেখানে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে লিঙ্ক। তো
তো প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত ডিটেলস নিয়ে আমি একটু ডিসকাস করে দিয়েছি, আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই ফোন করে নিতে পারো। এবার যখনই আমি এখানে ক্লিক করে এখানে প্রসেসে ক্লিক করব, অ্যাকসেপ্টে ক্লিক করে আমাকে কিন্তু পেমেন্টের জন্য বলবে। এবার পেমেন্ট ক্যাটাগরিতে কোথায় আসবে, 3-4টে ক্যাটাগরিতে, অনলাইন, ডোনেশন, মান্থলি স্কুল ফিস, দেন অ্যাপ্লিকেশন ফিস। তাহলে এখানে অ্যাপ্লিকেশন ফিসে ক্লিক করে দেন এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। যেহেতু অনেকটা আলোচনা করে ফেলে দিয়েছি আজকের এই ভিডিওতে, আমি আর বলবো না। নেক্সট আর একটা ভিডিওতে আমরা এর ডিটেলস সম্পর্কে বলবো স্টেপ বাই স্টেপ, এবং কোশ্চেন আমরা দেখাবো তোমাদের, যারা কোশ্চেন জানতে চাইছো কিভাবে কোশ্চেনগুলো পেতে পারো সেই সম্পর্কে আমরা একটু বলবো তোমাদের। তো তার জন্য কি করতে হবে, অবশ্যই করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ওকে, সাবস্ক্রাইব করলেই তবেই কিন্তু তোমরা বাকি ডিটেলসগুলো জানতে পারবে। ওকে, তো আজকের এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, টাটা, অ্যান্ড নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।